আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দুই মডার্ন ডে গ্রেটের আগে ক্যারিয়ারটার স্প্যানটা এমনভাবেই গিয়েছে যে অনেকবারই তারা কিন্তু ক্যারিয়ারের পালা বদলে একই টাইপের মোমেন্টে ছিলেন, একই সঙ্গেই ছিলেন। বলছিলাম লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। ক্যারিয়ারে আরও একবার ঠিক একই মোমেন্টে একই রকমের একটা হতাশা কিন্তু দুজনেই দেখলেন এবং একটা জায়গায় এসে দুটো সরল রেখা কিন্তু এক বিন্দুতে এসে মিলল এবং সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ বা চ্যাম্পিয়ন্স কাপ। কনকাকাফ অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স কাপে শেষ পর্যন্ত লিওনেল মেসির ইন্টার মায়ামি বিধ্বস্ত হয়েছে এবং ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে তারা কিন্তু সেমিফাইনালের দুটো লিগে হেরেছে। অন্যদিকে আল নাসরের জার্সিতে আরও একটা ব্যর্থতা দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং সেটাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে। এবার এফসি চ্যাম্পিয়ন্স লিগে কাওয়াসাকি বাধাটা তারা পেরোতে পারেনি, অর্থাৎ প্রায় একই দিনে কাছাকাছি সময়ে দুই গ্রেট লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো তাদের অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগের কম্পিটিশন থেকে বাদ পড়লেন এবং দিন শেষে ইন্টার মায়ামি এবং আল নাসরে তাদের ভাগ্যটা এবার যে খুব একটা বেশি ভালো হচ্ছে না, কিংবা ওভারঅল এই ফেজটা যে অসাধারণ যাচ্ছে না সেটা আরও একবার প্রমাণিত হলো। দেখুন, কথাগুলো তর্ক সাপেক্ষ। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে এসে সাফল্য পেয়েছেন, ঠিক আছে, সাপোর্টার শিল্ডও গত সিজনে ছিল, তবে আমার কাছে মনে হয় যেভাবে ইন্টার মায়ামি খেলেছে গত সিজনে, যেভাবে অতিরিক্ত লিও মেসি নির্ভরতা দেখিয়েছে এই সিজনে, যেটা অন্য একটা লেভেলে চলে গিয়েছে। এই কম্পিটিশনটাই ধরেন, এই কম্পিটিশনটাতে লিওনেল মেসি 5টা গোল, একটা অ্যাসিস্ট করেছেন। এর আগের লেগটাতে যদি আপনি যান, লিওনেল মেসি শেষ পর্যন্ত সেকেন্ড লেগে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে এই দলটাকে টেনে তুলেছিলেন সেমিফাইনালে এবং আপনি একেবারে নিঃসন্দেহে মানতে বাধ্য হবেন ইন্টার মায়ামি লিওনেল মেসির মতো ট্যালেন্টকে সেভাবে আসলে হোল্ড করতে পারে কিনা, তাদের সেই ক্লাব হিসেবে যোগ্যতা আছে কিনা, সেটা নিয়ে ইন্টার মায়ামির নামে যদি আপনি 1 ঘন্টা ধরে নেগেটিভ মন্তব্যগুলো করেন, খুব একটা দোষের কোনো কিছু হবে না। এবার যদি আমরা আল নাসরের প্রসঙ্গে আসি, ক্রিস্টিয়ানো রোনালদো এই টুর্নামেন্টে 8টার মতো গোল করেছেন এবং আরও একটা সিজন কাটাচ্ছেন যেখানে তিনি তার জায়গা থেকে গোল করেই যাচ্ছেন। এটা শুধুমাত্র এই সিজনের কথা নয়, এর আগের সিজনগুলোতে আমরা দেখেছি রোনালদো গোল করেই যাচ্ছেন, কিন্তু আল নাসর ট্রফি জয়ের দিক থেকে কখনোই এমন কোনো একটা জায়গায় আসতে পারছে না যেখান থেকে তারা আসলে ফাইট করতে পারে। এবং সেখানে ওই প্রশ্নটা, একই প্রশ্নটা রোনালদোর ক্ষেত্রে করা যায়। রোনালদোর মতো একটা ট্যালেন্ট থাকার পরও আল নাসর কি সত্যিকার অর্থে ভালো কোনো কিছু করতে পারছে? রোনালদো অন্য একটা টিমে থাকলে অবশ্যই ট্রফি জয়ের দিক থেকে আরও অনেক সুবিধাজনক অবস্থায় থাকতেন, একেবারে নিঃসন্দেহে বলা যায়। এরপরে ব্যক্তিগত জায়গা থেকেও দুটো প্রশ্ন করার সুযোগ পাচ্ছি। যদিও দুই মডার্ন গ্রেট যা কিছু ক্যারিয়ারে অ্যাচিভ করেছেন, তারপর তাদেরকে কেন্দ্র করে বিন্দুমাত্র সমালোচনার আর জায়গা আমি দেখি না। জীবনে আর কোনো ট্রফি না পেলেও তাদের চলবে, এমন টাইপের স্ট্যাটাস নিজস্ব ফ্যান বেসদের মধ্যে কিংবা ওভারঅল ফুটবল ফ্যানদের মধ্যে, যারা কিনা আসলে ট্রু ফুটবল ফ্যান তাদের মধ্যে আছে। তারা এই ক্যারিয়ারটাকে, অর্থাৎ এই দুজনের এখন পর্যন্ত ক্যারিয়ারগুলোকে এতটাই স্বীকৃতি দেন, যথাযথ স্বীকৃতি দেন যে আর কিছু না জিতলেও চলবে। তারপরও আমি প্রশ্নটা করি যে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে না এসে MLS এর আরেকটু বিখ্যাত কোনো একটা ক্লাবে যদি আসতেন, তাহলে সিনারিওটা হয়তো বা আরেকটু ভালো হতো। যদি এক্স বার্সা টিমমেটদেরকে আনতে হবে, একেবারে বার্সা 2.0 বানিয়ে ফেলতে হবে এবং এই প্লেয়ারদের পারফরমেন্সটা যেহেতু একেবারে পড়তির দিকে, তখন এই প্রশ্নটা আমি কিন্তু করতে পারি হয়তোবা যদি অন্য কোনো একটা দলে খেলতেন, যদি অতিরিক্ত বার্সা প্লেয়ারদের উপর নির্ভরতা, এক্স বার্সা প্লেয়ারদেরকে আনার প্রবণতা না দেখাতে পারতেন, তাহলে হয়তোবা MLS-এ তার জার্নিটা আরও অনেক ভালো হতো। আবার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলা যায়, যদি আল নাসরে না এসে আল হিলাল বা এমন টাইপের কোনো একটা ক্লাবে আসতেন, তাহলে হয়তোবা ট্রফি জয়ের ভাগ্যটা এতদিনে আরও অনেক করে প্রসন্ন হতো। তার অ্যাটিটিউডে তিনি প্রায় সময় দেখান ট্রফি জয়টা কিংবা ব্যক্তিগত অর্জনগুলো তার জন্য কতটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হয়তোবা অন্য বেটার অপশান আরেকটু ওই সময় ধৈর্য ধরলে আসতে পারত। এগুলো বলার একটাই কারণ যে একজন ফুটবল প্রেমী হিসেবে ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে তাদেরকে আমরা ট্রফি সহ দেখতে চাই। যত বেশি পসিবল ট্রফি, ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ ক্যারিয়ারটা শেষ করবেন, এই জিনিসটা দেখতে চাই। কারণ ফুটবলকে তারা যা দিয়েছেন, পৃথক পৃথক ফুটবল ফ্যান বেস থাকলেও ওভারঅল ফুটবলকে তারা মোটা দাগে যা দিয়েছেন, এমনকি মেসি রোনালদো রাইভালরির কথাও যদি চিন্তা করেন, এমন প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে ফুটবলকে তারা যতটা আকর্ষণীয় আমাদের এই লাইফ টাইমে করেছেন, তার প্রেক্ষিতে তাদের ক্যারিয়ারের শেষ ভাগটা সোনায় মরানো হবে। এটাই কিন্তু ফুটবল ভক্ত হিসেবে আমাদের কাম্য। এবং বর্তমানে দাঁড়িয়ে কি ইন্টার মায়ামি কি আল নাসর, কেউই সেই জিনিসটা যে সেভাবে করতে পারছে না, দিতে পারছে না। একটা দলগত ব্যর্থতার দায় যে দুই মডার্ন গ্রেটের কাঁধেও আসছে, সে জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ব্যাপারটা জানি না কার জন্য কেমন, আমার জন্য ভীষণ রকমের হতাশাজনক। ধন্যবাদ সবাইকে।